ভাইরে, মানুষ হচ্ছে বেসিন তাওয়াল রাখে বেসিন হ্যাঙ্গারে, আর আমি রাখি হচ্ছে কলা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। রাত 11টার সময় হুটহাট করে বাইরে বের হইলাম একটু হাঁটাহাঁটি করার জন্য। তারপরে ভাবছি যে একটু হালকা পাতলা রাস্তার একুলো কুলে যদি একটু পাই, মানে কোনা কাঞ্চিতে যদি সবজি টবজি পাই তাহলে কেনাকাটা করব। ওমা, এত রাতেও দেখি বাইরে সমস্ত বাজারঘাট খোলা। তো আমি হচ্ছে সবসময় বাইরে গেলে এগুলা দেখি, টাকা থাকুক আর না থাকুক আমি কিন্তু সমস্ত জিনিস দেখি। আর আমি যদি অল্প টাকারও বাজার করতে যাই, আমার অল্প বাজেটের মধ্যে পছন্দসই জিনিস কেনার জন্য আমি হচ্ছে অনেকগুলা দোকান খোঁজাখুঁজি করি এবং শেষ মতো পেয়েও যাই। এটা আমি সব নিজে থেকে পরীক্ষিত যে আমার যা পছন্দ সেটা যদি বাজেটের বাইরেও হয়, তারপর আমি 10টা দোকান ঘুরে 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 আমার ওই বাজেটের মধ্যে আমি আমার ওই পছন্দের জিনিসটা পেয়ে যাই। তো যাই হোক, তারপরে আমরা কেনাকাটা করে তারপরে হচ্ছে কিছু সবজিও কিনলাম, তারপর বাবুর জন্য কিছু কেনাকাটা করলাম, করে এই তো বাসায় চলে আসলাম। আর কি কি কিনলাম দেখুন, আমরা বাইরে গেলে চিন্তা করলাম যে জাস্ট হাঁটতে যাব, কোনো কিছু কিনবো না। তারপরেও মানে কেন জানি অনেক কিছু কেনা হয়ে যায়। আমার হাজব্যান্ড বলছিল এই আমার কাছে কিন্তু বেশি টাকা নাই, তেমন কিছুই কিন্তু কিনবো না, জাস্ট আমরা হাঁটতে যাচ্ছি। তো আমি বললাম আচ্ছা চলো একটু হাঁটতে যাই, ওই যদি কোনো কিছু পাই হাতের নাগালে তাহলে মানে কিনে নেবো আর কি, এই তাছাড়া বেশি টাকা খরচ করবো না। তারপরেও বাইরে গিয়ে 3,000 টাকা খরচ। আপনারা ভাবতে পারেন এই কটা বাজেটে আবার 3,000 টাকা কেন খরচ হয়েছে। আসলে এই যে ছোট ছোট যে জিনিসগুলো এখন বের করবো, স্বপ্নতে গিয়ে আমাদের 1500 টাকা শেষ। আর বাকি জিনিসপত্র আসলে বাজারে গেলে না কোনো জিনিসের মানে বাজেট করে যাওয়া যায় না। এখন জিনিসের যে পরিমাণ দাম, আমরা হচ্ছে 500 টাকা নিয়ে গেলে আগে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে আসতে পারতাম। আর এখন যদি আমরা হচ্ছে বাজারে যাই কিচ্ছু কিনতে পারি না, 500 টাকায় ব্যাগের অর্ধেকও মানে হয় না আর কি। তারপরে রাস্তায় চলতে চলতে বাবুর জন্য এই মানে এক্সপোর্টের প্যান্টটা পেয়েছিলাম, নিলাম। আর এখন যেটা দেখতে পাচ্ছেন স্টিকগুলো, আমার এগুলো অনেক দিনের মানে প্রয়োজনীয়তা ছিল আর কি। তো ওগুলো নিলাম, অনেক সময় হচ্ছে সাসলিক এগুলো বানানোর জন্য লাগে। আর আমার বাবুর জন্য নিয়েছি চকলেট। সে বায়না ধরেছে স্বপ্নে গিয়ে যে পাপা আমাকে চকলেট কিনে দাও, না দিলে যাব না। সে এখন বায়না করা শিখে গেছে অলরেডি। তারপর নতুন একটা টি প্যাক মানে টি ব্যাগ নিয়ে আসলাম, না কি বলে, যাই হোক চা পাতার একটা মানে নিয়ে আসলাম আর কি, 1 প্যাকেট চা পাতার নতুন কাজির একটা কি যেন একটা, এটা আগে কখনো খাইনি, এর আগে আমরা ফ্যামিলি ব্লেন্ড খেতেছিলাম। তারপরে হচ্ছে পিৎজা বানানোর জন্য মোজারেলা চিজ নিলাম। আর হ্যাঁ, একটা কথা বলুন তো, আমি তো এই চিজ দিয়ে মানে পিৎজা বানাই, কেন জানি আমার কাছে খুব একটা টেস্ট লাগে না। আসলে কি এই চিজ দিয়ে কি পিৎজা বানাই? আমি কিন্তু মানে এ ব্যাপারে একটু কম জানি, তো এই জন্য। তারপরে ডিম নিয়েছি, ডিমগুলো এখন সুন্দর মতো করে ট্রেতে সাজিয়ে রাখছি। এটা কিন্তু ওর পাপা আমাকে কিনে গিফট করেছে, আমি জানতাম না। বলছে তুমি একটা করে ডিম যখন নিবে একটা করে গড়ে একদম নিচে পড়ে যাবে, মানে সুন্দর মতো করে রাখতে পারবা রান্নাঘরে। তো আমি এই জন্য আমি সত্যি অনেক খুশি হয়েছিলাম। আর এইদিকে কলা রাখছি কোথায় সেটা শুরুতেই বলছি, দেখছেন।